আমি মনোনয়ন প্রত্যাশী ছিলাম। দল যাকে যোগ্য মনে করেছে তাকে মনোনয়ন দিয়েছে। যেহেতু বিএনপি একটা বৃহৎ দল, আপনি যে জিনিসটা বলতে চাচ্ছেন উচ্চকক্ষ কিভাবে হবে, পূর্ণাঙ্গিক হবে, বিএনপি কতটা সিট পাবে, জামাত কতটা, কতদিন ওই জিনিসগুলো করতে সময় লাগবে, সেটা নিয়ে এখনো নীতিগত কোনো সিদ্ধান্ত হয়নি। যদি দল আমাকে মনে করে উচ্চকক্ষে বসাবে, দলের ইচ্ছাই চূড়ান্ত ইচ্ছা। আমরা দলকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৯৬ স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে এরশাদ বিরোধী আন্দোলন করেছে রাজপথে, বিএনপি প্রতিটি আন্দোলন সংগ্রাম অতীত ছিলাম, বর্তমানে আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো। আমরা দলকে ভালোবাসি, আমরা শহীদ জিয়ার আদর্শকে লালন করি। দল আমাকে কোন পর্যায়ে রাখলো সেটা বড় কথা। আমি দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে দলের জন্য আমি কি করতে পারি সেটাই আমার মূল লক্ষ্য উদ্দেশ্য। আরেকটি বিষয়ে জানতে চাই, যেটা আপনি খুব সুন্দরভাবে বললেন, আসলে দলের উপরেই আপনি ছেড়ে দিয়েছেন, এটি একটু দলের আদর্শকে বহন করে আপনি বলছেন আপনি আসলে দলের উপর ছেড়ে দিয়েছেন। আসলে এই দল এখন ক্ষমতায় এসেছে, অর্থাৎ জাতীয়তাবাদী বিএনপি সরকার গঠন করেছে, জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, মন্ত্রিসভা গঠন ইতিমধ্যে হয়ে গেছে। আসলে যে পরিকল্পনাগুলোর কথা বলা হয়েছিল, জনাব তারেক রহমান ৩০০ ফিটে এসে বলেছিলেন উই হ্যাভ এ প্ল্যান। এই যে পরিকল্পনার ভিতরে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ যত অন্যান্য জনগণের যত ফ্যাসিলিটিস দেওয়ার প্রয়োজন, জনদুর্ভোগ থেকে শুরু করে এই যে পরিকল্পনাগুলো রয়েছে, আসলে সরকার কতটুকু বাস্তবায়ন করতে পারবেন বলে মনে হচ্ছে, এবং সেই বাস্তবায়নের জায়গাটি থেকে আপনি কি দেখছেন? ধন্যবাদ একটা সমসাময়িক প্রশ্ন করার জন্য। আমাদের নেতা তারেক রহমান বিএনপি ইস্তেহারে যে কথাটা বলেছেন, যে বেকার যুবকদের জন্য এদেশের ১০০% বেকার যুবক, যারা শিক্ষিত যুবক, তাদের চাকরির ব্যবস্থা করবেন, বেকার ভাতা চালু করবেন, দুস্থ ভাতা চালু করবেন, ফ্যামিলি কার্ড চালু করবেন, এবং পিতামাতার ভরণ-পোষণের ব্যবস্থা, সর্বোপরি আইনের শাসন প্রতিষ্ঠা করবেন। উনি ওনার প্রতিশ্রুতি মোতাবেক আজকে ফ্যামিলি কার্ড নিয়ে আলোচনা হয়েছে, আজকে ওনার ক্ষমতা গ্রহণের ২য় দিন। আর একটা সুন্দর প্রশ্ন করেছেন, জন দুর্ভোগ মেটানোর জন্য ওনার যে পরিকল্পনা, উনি দেখেছেন গতকালকে নর্মাল মানুষের মতো ট্রাফিক সিগন্যাল অতিক্রম করে এসেছেন, যাতে করে জনগণের ভোগান্তিটা না হয়। উনি অত্যন্ত দক্ষ রাজনীতিবিদ। ওনার পিতা এবং ওনার মাতা এদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। উনি জানেন আগামীতে রাষ্ট্র ক্ষমতা কিভাবে চালাতে হবে, এই ভঙ্গুর অর্থনীতিকে কিভাবে পুনরুদ্ধার করতে হবে, সেটা ওনার প্ল্যান আছে। সেই জন্য উনি বলেছেন উই হ্যাভ এ প্ল্যান। ধন্যবাদ। এই যে আপনি বললেন যে যে পরিকল্পনার কথা আমি আপনাকে বললাম, আপনি পরপর বললেন যে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবেন। এখানে আসলে স্যার আমরা জানতে চাই